कोलकाता नगर निगम के अधिवेशन के दौरान पिछले दिनों टीएमसी पार्षद सुशांत घोष पर हमले की घटना को लेकर राजनीति तेज हो गई है। बीजेपी की तरफ से इस मसले पर अधिवेशन में चर्चा की मांग की गई, लेकिन अध्यक्ष द्वारा इनकार किए जाने पर भाजपा पार्षदों ने अधिवेशन का वॉकआउट किया। इस पूरे प्रकरण में बीजेपी पार्षद सज्जल घोष ने बताया कि सरकार और पुलिस के इंटेलिजेंस फेल्योर के कारण विरोधी राजनीतिक पार्टियों के नेता नेत्रियों के अलावा खुद सत्तारूढ़ टीएमसी के नेता और नेत्रियों पर जानलेवा हमला हो रहा है। अपराधी पूरे कोलकाता शहर में बेखौफ घूम रहे हैं। कांग्रेस सीपीएम বসে আছে, कांग्रेस सीपीएम ওখানে বসে আছে, তারা এই বিষয়ে একটা রাও কাটেনি, তারা এই বিষয়ে পাশে দাঁড়ানো তো দূরের কথা। এটা তো কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না, এটা তো কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। বিইং আ কাউন্সিলর, আমি সেই কাউন্সিলরের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। আর বিইং আ কাউন্সিলর ফ্যাটার্নিটির উপর যে বারবার হামলা হচ্ছে, কোথাও তপন দত্ত, কোথাও তপন কান্দু, কোথাও হচ্ছে অনুপম দত্ত, এদের মধ্যে তিনজনের মধ্যে একজন ছাড়া বাকিরা সব তৃণমূলের। এমএলএ মার্ডার হচ্ছে রাজ্যে, সবই তো তৃণমূলের। আর খুনিদের নাম সব তৃণমূল, সব খুনিরা তৃণমূল। দেখলেন তো, সামনে দেখলেন, ইন্ডি জোটের দায়িত্ব পালন করলেন, একটা কথা বললেন না। একটা কাউন্সিলরের ওপর গুলি চললো, ভাগ্যক্রমে বেঁচেছে, নয়তো আজকে স্ত্রী বিধবা হতেন, ছেলেরা অনাথ হতো। আর সেখানে পুরো হাউস আমাদের কথার বিরোধিতা করছে। লজ্জা পাওয়া, নিরাপত্তা নেই, তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? এটা তো আমার কথা নয়, মেয়র নিজে বলেছেন এনাফ ইজ এনাফ। পরের দিন মেয়র বলেছেন আমি আমার পাড়ার এলাকার থেকে জবরদখল উচ্ছেদ করতে পারছি না, করতে পারলে একটা থানা তৈরি করতাম। যে লোকটা একটা থানা তৈরি করতে পারে ইচ্ছে করলে, সে পাশের থানা থেকে দুটো পুলিশ এনে জবরদখল তুলতে পারে না। এই ধরনের হাস্যকর কথা, এইগুলো বন্ধ করা হোক, একটা ফুল টাইম মেয়র আনা হোক কলকাতা শহরের জন্য। করছে না, প্রস্তাব করছে না, প্রস্তাব করলে কোশ্চেন করলে জবাব দেবেন না। তারপর আজকে সজল যা প্রস্তাব করেছে সবার জন্য আছে, সবাই কাউন্সিলরের জন্য, সবার জন্য। কমন পিপুল কি করবেন আজকে, যে একটা কাউন্সিলরের উপর হামলা হচ্ছে, আর ও তো বেঁচে গেল, ওর কিসমত ভালো ছিল, ওই জন্য বেঁচে গেল। নাহলে তো আজকে গুলি একদম ভিতর থেকে বাইরে যেত, সঙ্গে সঙ্গে ওর ডেথ হয়ে যেত। ওর জন্য আজকে প্রস্তাব এনেছেন। উনি আমার সঙ্গে কথা বললেন, প্রস্তাব আমি দেখলাম, প্রস্তাব তো নেই। আমি ওকে বললাম তোমার প্রস্তাব তো নেই। তখন আমরা ভেবেছি যে প্রস্তাবের উপর কথা বলবো, প্রস্তাবের কথা বলতে পারলেন না। একটা প্রস্তাব ছিল, আমরা কথা বলতে গেলেন, তখন মাইকটা বন্ধ করে দিলেন। প্রস্তাব সবার জন্য আছে, 144 কাউন্সিলরের জন্য আছে। আজকে সজল ঘোষের নিয়ে নয়, মিনাপুরের জন্য নয়, সবার জন্য আছে। কেন যত কাউন্সিলর আছে কেউ আজকে কলকাতা শহরে সিকিউর নাই, সিকিউরিটি নেই। আমাদের সিকিউরিটি নিয়ে ঘুরলে বি আমরা বাঁচবো না। আজকে এরকম অবস্থা আছে, মেয়র হতাশ আছে, মেয়র কিছু করতে পারছে না। কেন যে আছে পুলিশের জন্য আজকে কলকাতা শহর চলছে। এমনি মেয়র চালাচ্ছেন না, পুলিশ চালাচ্ছে। যেখানে সিন্ডিকেট আছে ওখানে ওরা পৌঁছে যাচ্ছেন। আজকে গুলি হচ্ছেন, পুলিশ কোথায় ছিল? পুলিশ কোথায় ছিল? বাইরে থেকে লোকেরা চলে আসছেন, ওনারা ধরতে পারছেন না। বাংলাদেশিকে এখানে বাস করো, আধার কার্ড, ভোটার কার্ড সবাই কিছু করে দিচ্ছেন ভোটের জন্য।